मेघा रे मेघा टिंग 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 मेघा रे मेघा तू तो बरसो रे। গাইস আমরা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সঙ্গে আছে লালা বাবু, সবাই আছে। আমরা বিয়ে বাড়ি যাব। চলো 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 বিয়ে বাড়ি যাই। মোজা খুলে দাও, তোর মোজা খুলে দাও, চুল কাবে দেখবি না ওই মোজা খুলবানি দাঁড়া, এটা পুড়িয়ে নি। আমরা চল দাও, তারপরে করে নেব। বলেছি যখন করে নেব তখন করে যা করে কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আমার হাত ধরে হাত বাঁধতো। হ্যাঁ ঠিক আছে, চলো। সো হে গাইজ, আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। ওই যে দূরে লাইটটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে বিয়ে বাড়ি। আর এখন আমরা এখান থেকে হাঁটা শুরু করে দিয়েছি। অবশ্য পুরো পথটাই আমরা হেঁটে এসেছি, বাড়ি থেকে আসতে ধরো 10 মিনিট লেগেছে। তো আমরা চলে এসেছি, আর এখানে অনেক লোকজন, বিয়ে বাড়িতে তো লোকজন হবেই, হইচই হবেই। আমরাও চলে এসেছি। আর নবিতা তো এসেই মানে ডিজে লাইট দেখে ওর তো মাথা ঘুরে গেছে এই যে এখানে নাচার জন্যে। ও খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তো চলো প্রথমে আগে ভেতরে যাব, তারপরে নাচানাচি তো আছেই। আর বিয়ে বাড়ি আসবো, নাচানাচি হবে না সেটা কি হয় বলো? তো ভীষণ একটা মজার ব্যাপার। তো আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে যাচ্ছি। এখনও বর এসে পারিনি, তবে আমরা শুনলাম যে বর আসবে, ওই জন্য সবাই গেটের কাছে ভিড় করে দাঁড়িয়েছিল। বর আসার সময় হয়ে গেছে সেই জন্যে। তো এখানে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে কেমন আছো, কেমন আছিস, ঠিক আছে, বর আসেনি, এইসব কত কিছু, আরও অনেক কিছু কিছু। তো যাই হোক, এখন আমরা পুরো একদম ভেতরে চলে এসেছি। আর এখন চলে যাব আমরা নতুন বউয়ের কাছে। আর নতুন বউ তো এমনি দেখতে সুন্দর, তারপরে আজকে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ খুব সুন্দরভাবে ওর মেকআপটা করা হয়েছিল, লাল বেনারসিতে সেই লাগছিল দেখতে। তো এই যে বউয়ের কাছে অনেক ভিড়ভাট্টা। আর এসেছি শাশুড়ি মায়ের সঙ্গে, তোমাদের দাদাভাই আসবে একটু পরে। তো শাশুড়ি মায়ের সঙ্গে এসেছি। শাশুড়ি মা এখন গিফট দিচ্ছে। শাশুড়ি মা আছে, মেজো দেওর আছে আমার, আর লালাবাবু আর নবিতা, আমরা এই 5 জনা এসেছি। তো এখানে এসে একটুখানি ফটো শটো তুলে নিলাম নতুন বউয়ের সঙ্গে। আর হচ্ছে গিয়ে নতুন বউয়ের সঙ্গে ফটো না তুললে হয় বলো বিয়ে বাড়িতে এসে? তো আমরা একটুখানি ভালোভাবে ফটো তুলে নিলাম। আর নবিতা তো এসে বলছে আমার নতুন বউ কই, মানে ও বুঝতে পারছে না। ঠিক আছে, তো তারপরে এই যে চলে আসলাম। আসার পরে এই যে এখানে একটু ছবি টবি তুলবো, তার মাঝখানে আবার এই যে আমাদের মুখার্জি বাবু, মানে ছোটোবেলা থেকে স্যার বলে এসেছি, এখন আবার সম্পর্কে ভাসুর হয়। তো যাই হোক, চলে এসেছি আমরা ওখান থেকে একটু ছবি টবি তুলে ফুচকা খেতে। নবিতা ফুচকা খাবে সেই জন্যে চলে আসলাম ফুচকা খেতে। তো আমি তো আমার ছেলের ফুচকা খাওয়া দেখে পুরো অবাক হয়ে গেছি। ঠিক আছে, এত ফুচকাও খেতে পারে, সত্যি আমি ভাবতে পারিনি। সেই ঝাল কিন্তু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখানে দেখো মানে বিয়ের মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে ছাদনাটাকে সাজিয়েছিল। তো তারপরে আমরা চলে আসলাম খেতে, কারণ বরযাত্রী ঢুকে যাবে এক্ষুনি। আর বরযাত্রী ঢুকে গেলে তো আবার খাওয়ার চাপ পড়ে যাবে। আর এখানে তাছাড়া ফাঁকায় ফাঁকায় এখন খেয়ে নেওয়াই ভালো, আর অনেকটা রাতও হয়ে গেছে। তো তারপর আমরা বসে পড়লাম খেতে। তো খাবার দাবার খেয়ে নিলাম, ভীষণ সুন্দর টেস্টি টেস্টি রান্না খেলাম, খুব ভাল লাগলো। ঠিক আছে, একদম মানে ভীষণ সুন্দর রান্না ছিল। তো আর এই যে দেখে নাও বর কনেকে, পূজা আর কে মহেশ মনে হয়, সো যাই হোক, রাজেশ, সরি ভুল বলেছি, পূজা আর হচ্ছে রাজেশ। তো তারপর আমরা চলে আসলাম একটু নাচানাচি করতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঠাকুরপো তো সেই নাচ, মানে হাত ধরে আমার টেনে নিয়ে চলে এসছে নাচ করতে। আর আমার নাচানাচি দেখে শাশুড়ি মা তো আমাকে না বলেই বাড়িতে চলে এসছে, কারণ উনি আবার এইসব একটু পছন্দ করে না। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসছি, একটু এনজয় তো করতেই হবে, সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু চলে এসছে, এই জন্য ভাবলাম ওর সঙ্গেই যাব। তো সেই জন্য আর কি আমরাও চলে আসলাম নাচতে। আর এই যে আমার ছেলে দেখো নাচা শুরু করে দিয়েছে। তো আজকে বিয়েবাড়িতে প্রচুর আনন্দ করেছি, ভীষণ এনজয় করেছি। তো তারপরে দেখো বড় চলে এসছে, আর এই যে এখানে বিয়ের কাজ সব শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো বর কিন্তু প্রচুর লম্বা, আমাদের কনেও লম্বা, দুজনকে বেশ ভালোই মানিয়েছে। তো এখন এই যে মানে বিয়ে প্রায় শুরু হবে সেই একটা অবস্থায়, ওদিকে কিন্তু নাচ চলছে আর এদিকে কিন্তু বিয়ে চলছে, ভীষণ মানে জমজমাটি বিয়ে বাড়ি আর কি। আর শীত পড়তে না পড়তেই চারিদিকে একেবারে বিয়ে শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কি নাচ মাগোমা, নাচ দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো নাচ। ঠিক আছে, তো
আমার বরের বন্ধুরা সব, ঠিক আছে। এখানে আমার বরের বন্ধু হয় প্লাস আমার শ্বশুরবাড়ির রিলেটিভ হয়, যেখানে আমরা বিয়েতে এসেছি ওখানে। তো যাই হোক, এখানে এসে আমরা ভীষণ মজা করলাম, ভীষণ আনন্দ করলাম, আনন্দের আর শেষ নেই। তারপরে বিয়েটা একটু কম দেখতে পারলাম, কারণ নাচানাচি করব না বিয়ে দেখব, সেটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে আবার একটু চলে এসেছি ছাদনাতলাতে, আর এখন চলছে ওই যে শুভ দৃষ্টি হবে এখন, ঠিক আছে। পান পাতা দিয়ে মুখ ঢেকে কনেকে 7 পাকে ঘোরানো হচ্ছে, পিঁড়িতে করে তুলে। এই একদিনই হচ্ছে পিঁড়িতে তুলে, মানে পিঁড়িতে বসে নেবে আর কি, দাদা ভাইদের তোমার কি বলে কোলে উঠে আর কি, সেই বলে। তো যাই হোক, চলে এসছে ছাদনাতলাতে কোণে, আর চারিদিকে ক্যামেরাম্যানের ছড়াছড়ি। এখানে অনেক নিয়ম কানুন আছে। এই পিঁড়িতে 7 পাক ঘুরিয়ে তারপরে শুভ দৃষ্টি হবে, তারপর হচ্ছে পায়ে তেল দিয়ে পা ধোয়াতে হবে, ফুল টুল দিতে হবে, কি সবার অনেক কিছু হয়। তো সেই সব করে টোরে তারপরে লাস্টে গিয়ে বসবে বিয়ের পিঁড়িতে, আর তারপরে কিন্তু বিয়ে হবে। তো আমাদের আর বিয়ে অবধি থাকা হয়েছিল না, কারণ যেহেতু 10টায় লগ্ন ছিল, বর এসছে ধরো তোমার 9:30 10টার দিকেই বর এসছে। এবার যেটুকু আমরা পেরেছি সেইটুকুই দেখেছি, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। পুরো বিয়ে আমাদের আর কমপ্লিট মানে করা হয়নি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে যেত, আর যেহেতু শীতকাল বুঝতেই পারছো, মানে নবিতা ছিল ছোট আমার সঙ্গে, তো ওই জন্য আমরা আর বেশি দেরি করিনি। তো তারপরে এই যে এখানে চলছে দেখো, শুভদৃষ্টি হয়ে গিয়েছে, তারপরে চলছে কিন্তু মালা বদল। আর মালা বদলের সময় তো ভীষণ হাসাহাসি হয়েছিল, ঠিক আছে, মানে ভীষণ মজা হয়েছিল আর কি। মানে বর এত লম্বা আর বউ লম্বা, বাট বুঝতেই পারছো ছেলেরা একটু আলাদা টাইপের লম্বা হয়, ঠিক আছে। মানে আলাদা টাইপস বলতে কি, মেয়েরা যতই লম্বা হোক না কেন, ছেলেরা কিন্তু ওদের কাছে লম্বাই হয়। তো বারবার করে আর কি ওদের মালাটা যখন মানে আর কি মালা বদল হচ্ছিল, তখন আর কি এরকম করে দেওয়া হচ্ছিল, মানে ও হাতেও পাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো বরকে কিন্তু কুঁজো হতেই হচ্ছিল, যতই বলো তুমি যে মানে বর ঝুঁকবে না, বরকে কিন্তু ঝুঁকতেই হচ্ছিল মালাটা পরার সময়, এই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, বিয়েটা কিন্তু ভীষণ মানে ভালোই আমরা বিয়ে বাড়িতে কাটালাম, ভীষণ আনন্দ করলাম, অনেক দিন পরে ভীষণ মজা করলাম। আর তোমরা তো দেখতেই পেলে যে কেমন ধামাকা নাচ হচ্ছিল, বুড়ো গুঁড়ো সবাই নাচানাচি করছিল। আর বৌদিদের তো আজকাল বাজার, বুঝতেই পারো, যেখানেই যাও বৌদিদের চড়াচড়ি, বৌদিরা ঠাকুরপোর নাচ, এই হচ্ছে ব্যাপার। তো সেই হলো। এবার এই যে মালা ধরে এরা যে কেন এতক্ষণ দাঁড়িয়েছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম যে ওরা তো ছবি তুলছে, কারণ আজকাল রিচুয়ালের থেকে মানে ফটোশ্যুটটা হচ্ছে বেশি জরুরি। যা কিছুই করো না কেন ফটোশ্যুট আগে করতে হবে ভাই, তারপরে রিচুয়াল মানতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া এখন তো অনেক নতুন নতুন নিয়ম বেরিয়েছে, নতুন নিয়মের আর কোনো শেষ নেই। ছোটোবেলায় দেখতাম বিয়ে এক রকমের হয়, এখন দেখি বিয়ে আর এক রকমের হয়। ছোটোবেলায় এত গান বাজনা, এত ডিস্কো ডান্স, তারপর হচ্ছে ক্যামেরা শ্যামেরা ছিল না। আর এখন তো মানে যাই করো না কেন তাতেই আগে পোজ দিয়ে ছবি তুলে নিই ভাই, তারপরে হচ্ছে গিয়ে তোর বিয়ে হবে। এই যে এখানে দেখো ক্যামেরাম্যানরা মানে পোজের আর কোনো শেষ নেই, আর এদিকে মাথা ধরে ঠেলে দিচ্ছে, ঠিক আছে। মানে সেইটাই ইসে করে বর তো হেসেই গড়াগড়ি হয়ে যাচ্ছিলো যে আমার মাথা ধরে ঠেলে কেন, এরকম একটা ব্যাপার। আর এতক্ষণ ধরে যে ওরা মালাটা ধরেছিল, মানে আমারই বিরক্তি লাগছিল। দেখো নিজেরাই আবার সেই নিজেদের মালাটা পরে নিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সব অবশেষে বিয়ের পিঁড়িতে এসে বর করে বসেছে। তারপর আবার কি হাতের মধ্যে দিল, জল দিল না তেল দিল কি জানি, ব্রাহ্মণ মশাই কি দিল জানি না। দেওয়ার পরে আবার নিজের আবার একটুখানি শুখে নিচ্ছে, ঠিক আছে, নিয়ে তারপরে আবার হাতের মধ্যে কি দিচ্ছে, আবার সেইগুলোই দিচ্ছে, দিয়ে আবার সেই ডলা ঘষি করবে আর কি, ও জল দিয়ে ধুয়ে নিল। তো চলো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে আবার। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।